বানেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ওই এলাকায় প্রচার শুরু করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়। এই বিধানসভা বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত। এদিনও সেই কথাই শোনা গেল সুকুমার রায়ের মুখে। সুকুমার রায় জানান, এর আগেও নির্বাচনে তিনি বানেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন, এবারও তার অন্যথা করেননি। তার আশা, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি শক্ত ঘাঁটি এবং উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। তিনি জানান, বিজেপি কর্মীরা সাধারণ জনগণের পাশে সবসময় রয়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে 2011, 2016, 2019, 2021-এ তৃণমূল জিততে পারেনি। 2024-এর নির্বাচনে 18,000 ভোটে ভারতীয় জনতা পার্টি লিড ছিল বলে জানান তিনি। তাই এবারও বিপুল ভোটে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। বানেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ওই এলাকায় প্রচার শুরু করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকুমার রায়। এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত। এদিন এই কথা শোনা গেল সুকুমার রায়ের মুখে। সুকুমার রায় জানান, আগেও নির্বাচনে তিনি বানেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন, এবারও তার অন্যথা হয়নি। তার আশা, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি শক্ত ঘাঁটি উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। তিনি জানান, সাধারণ বিজেপি কর্মীরা জনগণের পাশে সবসময় রয়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে 2011, 2016, 2019, 2021-এ তৃণমূল জিততে পারেনি। 2024-এর নির্বাচনে 18,000 ভোটে ভারতীয় জনতা পার্টি লিড ছিল বলে জানান তিনি। তাই এবারও বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমি বানেশ্বর মন্দিরে প্রথম পূজা দিয়ে তারপর প্রচার শুরু করেছি। আর এইবারও আমি বানেশ্বর মন্দিরে আসছি, পূজা দিয়েই আজকে থেকে প্রচার শুরু করবো। আর তাছাড়া আমাদের কর্মীরা প্রচার তো সব সারা মাসে বারমাসে আমাদের করে এমনি বুথে বুথে মিটিং আরম্ভ করে আমাদের উত্তর বিধানসভায় কর্মীরা খুব অ্যাক্টিভ। তারা সব সময় মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, মানুষের সঙ্গে থাকে। যে কোনো আপদ বিপদ মানুষের পাশে দাঁড়ানো ভারতীয় জনতা পার্টি এই বিধানসভার কর্মীদের। কেমন সাড়া পাচ্ছেন প্রথম দিকে? সাড়া তো সেটা বলতেই যাবে না, কেননা উত্তর বিধানসভা ভারতীয় জনতা পার্টির শক্তিশালী সংগঠন। আর এখানে কোনোদিনই তৃণমূল জিততে পারেনি। 11তে জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারে নাই, 21-এ জিততে পারে নাই, 24-এও 18,000 ভোটে ভারতীয় জনতা পার্টি লিড ছিল। সেই জন্য এখানে উত্তর বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতার ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ভারতীয় জনতা পার্টি জিতে সবাই জানে। তবু আমরা মানুষের কাছে যেতে পারি, মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সঙ্গে দেখা করার জন্যই আমরা প্রচারে যাচ্ছি। আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য। এই জন্য যে দুর্নীতি চলছে, এই দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারের। 21-এও আমি